ওর নাম কি? মোহাম্মদ নাজমা। রব্বার নাম আবু। আবু শুধু আবু লেখা আছে, আইডি কার্ডে আবু লেখা। গ্রাম কি? ফকন্দা। সাপাহার জয়পুর। লিখলাম যে নিবাসী, দক্ষিণ পাতাল নিবাসী মরহুম মোহাম্মদ আলীর ছেলে নরসামী মোহাম্মদ আব্দুর রশিদকে ফকন্দা গ্রাম নিবাসী মোহাম্মদ মোসাম্মদ আবু নাকি? আবু সোজা আবু করবো। আবু হ্যাঁ, আবু কাজী মেয়ে মুসাম্মাদ তুমি 1,200,000 টাকা দেন মহৎ দায়িত্ব করিয়া তার মধ্যে 200 টাকা নগদ বিজেপি বাকি রেখে আমি মোহাম্মদ ইশারা অনুযায়ী আব্দুর রশিদ আসলে আমার নিকা দিলাম। তিনি তাকে আপন স্বামী বলে নিকে কবুল করে বলে যে আলহামদুলিল্লাহ কবুল করে গেলাম। আগে কবুল করবে, তারপর আলহামদুলিল্লাহ পড়ে করবে। আজকে আমি আমার ভিডিওটা নিজে প্রত্যেকটা গ্রুপে শেয়ার দেবো, এবং যে গ্রুপে শেয়ার দেবো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা আবার শেয়ার দিন, ভিডিওটা ছড়িয়ে দিন, এবং এরকম প্রতারকের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন, মানুষের হাত থেকে বাঁচতে চেষ্টা করবেন। যাই হোক, প্রত্যেক বছরের মতো এবার পয়লা বৈশাখের কোনো প্রিপারেশান ছিল না। পয়লা বৈশাখের দিন আমার সাথে এই মেয়েটা ঘুরে বেড়ায়। এ হচ্ছে আমাদের মেসে আগে কাজ করতো, এখন মানুষের বাসা বাড়িতে কাজ করে। যাই হোক, তাকে আমি আন্টি বলে ডাকি, তার সাথে আমার বন্ডিং ভালো। তো সে বলে যে কাজ করতে করতে এক পর্যায়ে সবাই তাকে মানসিক নির্যাতন করছে, টর্চার করছে, তার যেন একটা বিয়ে দিয়ে দেখে শুনে। তো যে বলা সেই কাজ। পরে আমার এক বড়াম্মা মারা গেছে, সেই বড়াব্বার সাথে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়। 10 শতক জমি দিবে, 1,200,000 টাকা দেলমুহূর্ত ধার্য করিয়া এবং একটা নাকের ফুল, এক জোড়া কানের দুল, এই কথা বলে তার বিয়ের কথাবার্তা করা হয়। এবং সে বিয়েতে সে মত দেয়, সে কিন্তু নিজ ইচ্ছে সব স্বইচ্ছায় হাসি খুশি করে হচ্ছে বিয়েতে রাজি হয়। বিয়ে করার পরের দিনই সে হচ্ছে স্বামী ছেড়ে পালায়া যায়। কেন পালায়া গেছে, কি সমাচার কিছুই বলে নাই, শুধু হচ্ছে স্বামীর কিছু জিনিস মনে হয় আত্মসাৎ করছে, করে নিয়ে থুয়ে পালায় এসেছে। আমি তাকে বহুবার জিজ্ঞাসা করেছিলাম কোনো সমস্যা বা হেন তেন, কোনো কথাই বলেনি, এবং আমাদের সাথে কন্ট্যাক্ট না করে সে সরাসরি আজকে 2 দিন নিখোঁজ থাকার পর কালকে গিয়েছিল হচ্ছে কাজী অফিসে, আমাদের সাপাহারের যে মোবারক কাজী, সেই কাজী অফিসে যায়। সে কাজীকে বৃত্তান্ত খুলে বলে বিয়ের কথা, এবং বলে যে সে হচ্ছে ওই ছেলেকে তালাক দিবে। পরে কাজী সাহেব বলে যে এই তালাক তো সে দিতে পারবে না, কারণ বিয়ে তো হয়েছে কালকে, আজকে তালাক হবে না, বা কী বলেছে জানি না। যাই হোক, কাজী ওকে ওখান থেকে তালাক দিতে দেয়নি, বিদায় করে দিয়েছে। তো আমি তার মেয়েকে বললাম যে তুমি যে জামাকাপড় গোছায় নিয়ে তাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলে, আর সে যে পালায়ে গেল, এই বিষয়টা তুমি জানো, জানার পরও কেন হাইড করলাম? তো তার মেয়ে বলে সে নাকি কিছুই জানে না। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিয়ে পড়াচ্ছে, ওনার মুখ থেকে সমস্ত কথাবার্তা জিজ্ঞাসা করছে যে তুমি কি এই বিয়েতে রাজি, বিয়ে সম্পর্কে তুমি জানো কি না, ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু মৌলবি এবং কাজীরা জিজ্ঞাসা করছে। উনি সব কিছু স্বীকার করে নিজ ইচ্ছায় বিয়ে করেছে। এর আগেও একটা ছেলে, ইয়াং ছেলে, একজন স্টুডেন্টের সাথে ওই মেসে রান্না করতে যেয়ে পরক্রিয়া আসক্ত হয়ে সে কিন্তু বিয়ে করার জন্য মামলা টামলা হ্যান ত্যান বহুত বক্কচক্কর করেছে। তারপরে মামলা খারিজ করে সে মিথ্যা প্রমাণিত হওয়ার পর ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। ফিরে আসার পর আবার মানুষের বাড়িতে কাজ শুরু করে। যাদের বাড়িতে কাজ করতো তাদের নামে এত বদনাম, এত দুর্নাম, এত কথা বলে যে যেইটা বলার ভাষা নাই। তো আমি ওই বাড়িওয়ালার সাথেও কথা বললাম আজকে। সে বলল সে মিথ্যা কথা বলেছে এবং সে বদনাম করেছে। সে স্বইচ্ছায় বিয়েতে রাজি হয়ে বিয়ে করার পর আমি তার কবুল করার ভয়েসটা দিচ্ছি, দাঁড়ান। দক্ষিণ পাতাল গ্রাম নিবাসী মরহুম মোহাম্মদ আলীর ছেলে নরসামী মোহাম্মদ আব্দুর রশিদকে ফকন্দা গ্রাম নিবাসী মোহাম্মদ আবু কাজী মেয়ে মুসাম্মদ নাজমা খাতুন 1,200,000 টাকা দিন মহৎ ধার্য করিয়া তার মধ্যে 200 টাকা নগদ বিজেপি অবস্থা বাকি রেখে আমি হাজার মজলিসে মোহাম্মদ ইসলাম অনুযায়ী আব্দুর রশিদের সাথে তোমার নিকা দিলাম। তিনি তাকে আপন স্বামী বলে নিকা কবুল করে। ফকন্দা গ্রাম নিবাসী
মোহাম্মদ আবু কাজী সিনিয়র মোহাম্মদ মাকাতুম তুমি দক্ষিণ পাহাড়ি গ্রাম নিবাসী মরহুম মমতাজ আলী ছেলেন হোসেন মোহাম্মদ আব্দুর রশিদকে 1,200,000 টাকা দেন মহৎ ধার্য করে তার মধ্যে হচ্ছে 200 টাকা মজুরি যেতে অবস্থা বাকি রেখে আমি হাজার নাম উদ্দেশ্যে মোহাম্মদ ঈশ্বর অনুযায়ী আব্দুর রশিদের সাথে তোমার লিখে দিলাম তুমি তাকে আপন স্বামী বলে নিতে বলবে। আমার সাথে বলো তো উচ্চারণ করে কাবিল তো বলো কাবিল তো কাবিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله